ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা আজকের লেসনে দেখব যে কিভাবে আমরা রেফারেন্সকে স্টাডি করে আমরা নতুন একটা ইউনিক কনসেপ্ট তৈরি করতে পারি কোনো একটা অ্যাপের জন্য। তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা থাকতে হবে, যখন আমরা কোনো একটা ডিজাইন করব তখন আমাদের যে বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব, যে আমরা আসলে কোন ক্যাটাগরির জন্য ইউআইটা ডিজাইন করব। যদি আমরা ক্লায়েন্টের কাজ করি তাহলে অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করবে, আমরা কোন ক্যাটাগরির ইউআই ডিজাইন করব এবং ইউআই ডিজাইন করার জন্য যে রিকোয়ার্ড ফাইলসগুলো, সেই কোম্পানির লোগো এবং যদি কোনো টেক্সট থাকে সেগুলো কিন্তু প্রোভাইড করবে ক্লায়েন্ট। তো যেহেতু আমরা এই কোর্সে আমরা একদম নিজেদের পোর্টফোলিওর জন্য নতুন করে একটা ইউআই ডিজাইন করছি, সো আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা হতে পারে সেই জিনিসগুলোকে আমি একটা ফোল্ডারে আপনাদের জন্য রেডি করে রেখেছি এবং এই ফোল্ডারটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেন আপনি প্র্যাকটিস করার সময় এই সেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা একটা গ্রোসারি অ্যাপ ইউআই ডিজাইন করব। সো গ্রোসারি অ্যাপ ইউআই এর জন্য আমাদের প্রথমেই দরকার একটা লোগো। সো এখানে দেখেন গ্রোসোল নামে একটা লোগো এখানে দেওয়া আছে, আমরা এই লোগোটা এখানে ব্যবহার করব এবং এখানে কিছু ইমেজ দেওয়া আছে, অর্থাৎ আমাদের কিছু প্রোডাক্ট ইমেজ দেওয়া আছে। সো সেই প্রোডাক্ট ইমেজগুলোকে আমি ব্যবহার করব আমার অ্যাপের ইউআই ডিজাইনের ক্ষেত্রে, এবং তার সাথে কিন্তু এখানে আমার হচ্ছে 1 2 3 4টার মতো হচ্ছে রেফারেন্স ইউআই দেওয়া আছে। সো আমি সময়টাকে বাঁচানোর জন্য আগে থেকেই হচ্ছে রেফারেন্স যেগুলো নিয়ে আমি কাজ করব সেগুলোকে আমি এখানে স্টোর করে রেখেছি। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেনলি আমরা রেফারেন্সগুলোকে কালেক্ট করি। সো এই পর্বে এই লেসনটাতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের অ্যাপ ইউআই ডিজাইন করার জন্য রেফারেন্স কালেক্ট করব এবং কিসের উপরে ভিত্তি করে আমরা রেফারেন্সটা কালেক্ট করব, অ্যান্ড দেন পরের পর্বে আমরা হচ্ছে একটা ইউনিক অ্যাপ ইউআই ডিজাইন করব। সো যদি আপনি রেফারেন্স কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনার প্রথমে জানা থাকতে হবে যে আপনি কোন ক্যাটাগরির অ্যাপ ইউআই ডিজাইন করবেন। সো আমাদের এখানে যেহেতু আমাদের জানা আছে আমরা হচ্ছে একটা গ্রোসারি অ্যাপের ইউআই ডিজাইন করব। সো আমরা যদি গুগলে চলে যাই, গুগলে যাওয়ার পরে খুব সিম্পল আমরা শুধু লিখতে পারি যে গ্রোসারি অ্যাপ ইউআই। সো গ্রোসারি অ্যাপ ইউআই লিখে যদি আমরা সার্চ করি গুগলে তাহলে দেখবেন যে এখানে অসংখ্য আমাদের কি স্যাম্পল আসবে, অর্থাৎ আগে থেকেই তৈরি করা কিছু টেমপ্লেট আসবে যেগুলো ড্রিবলে কেউ হয়তো বা কাজ করে সেটা শর্ট হিসেবে রাখতে পারে, কিংবা এখানে দেখতে পারেন যে গ্রাফিক রিভারের হচ্ছে যেগুলো সেল হচ্ছে সেগুলো আসতে পারে। সো এগুলো স্ট্যান্ডার্ড এবং এগুলো থেকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু রেফারেন্স নিতে পারি। সো এখান থেকে ড্রিবল, পিন্টারেস্ট, তারপরে গ্রাফিক রিভার, এখান থেকে আমরা অসংখ্য রেফারেন্স কিন্তু পাবো। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা কোনো একটা ডিজাইন শুরু করতে যাব তখন অবশ্যই কিন্তু আমাদের রেফারেন্সকে ফলো করতেই হবে। আপনি যত বড় ডিজাইনার হয়ে যান না কেন আপনার কিন্তু অবশ্যই রেফারেন্স ফলো করতে হবে। রেফারেন্স ছাড়া কিন্তু আপনি খুব ভালো মানের কোনো ডিজাইন প্রডিউস করতে পারবেন না। সো আমি এখান থেকে যে 4টা স্ক্রিনশট আমি হচ্ছে এখানে স্টোর করে রেখেছি আমাদের এই ফোল্ডারের মধ্যে, সেগুলো কিন্তু এই জায়গা থেকে সার্চ করেই নিয়ে আসো। এখানে খুঁজলেই দেখা যাবে যে আমি যেগুলো এখানে স্টোর করে রেখেছি সেগুলোই কিন্তু পাওয়া যাবে। তার মধ্যে এটা একটা মেবি, সো এটা সম্ভবত আমার ওখানে আছে। এরকম হচ্ছে এখান থেকে আমার কয়েকটা ইউআই ডিজাইন আমার স্টোর করা আছে। সো এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো আমরা রেফারেন্স নিতে পারি। সো একটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই জানাতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা যখন গুগল থেকে বা যে কোনো ওয়েতে আমরা যখন রেফারেন্স কালেক্ট করি তখন একটা জিনিস আমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা সবসময় কমন যেটা করি বা বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো রেফারেন্স কালেক্ট করি তখন আমাদের কাছে যেটা ভালো মনে হয় যে এটা দেখতে একটু সুন্দর লাগতেছে, সো এটা আমি কালেক্ট করে নিই, এটা দিয়ে আমি ডিজাইনটাকে করব, বা আমার এখান থেকে এটাকে ভালো লাগলো সো আমি এটাকে কিন্তু কালেক্ট করে নিয়ে আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। বাট নিয়ম হচ্ছে যে যখন আপনি রেফারেন্স কালেক্ট করবেন তখন আপনি একটা মিক্সড করবেন, অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাও নেবেন, যেটা আপনার ভালো লাগবে না কিন্তু মনে হচ্ছে যে এখান থেকে পসিবিলিটি আছে আমার ডিজাইনের মানে এই ক্যাটাগরির সাথে ম্যাচ করে, এই ধরনের রেফারেন্সও কিন্তু নিতে হয়। কারণ ডিজাইন ভালো করার একটা মানে মেইন শর্ত যদি আপনি বলেন যে ডিজাইন ভালো করতে হলে আপনাকে সম্ভাব্য যতগুলো পসিবিলিটি আছে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি একটা ডিজাইন করবেন, সো সেই ডিজাইনটা যতটা সুন্দর করা যায় আপনার কাছে যতটা সুন্দর মনে হবে ততটাই আপনি করে দিলেন, আসলে এটা কিন্তু ঠিক না। কারণ আপনাকে পসিবিলিটি নিয়ে এক্সপ্লোর করতে হবে আপনার আসলে কতটুকু পসিবিলিটি ওখানে আছে, কারণ প্রত্যেকটা মানুষের ভিশন কিন্তু আলাদা। আপনি যেটাকে সুন্দর ভাববেন আপনার ক্লায়েন্ট সেটাকে সুন্দর নাও বলতে পারে। এমন হতে পারে যে ক্লায়েন্টের যে ফোকাস সেটা হচ্ছে যে কতটা ফাংশনাল
হবে আপনার ডিজাইনটা। সো আপনি যদি শুধু সৌন্দর্যের উপরেই হচ্ছে ফোকাস করেন, শুধু যদি আপনি হচ্ছে ক্লায়েন্টের মানে একদম প্রাথমিক দেখাতেই যদি জাস্ট ভালো লাগাতে চান, কিন্তু ফাংশন যদি ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা অ্যাকসেপ্টেড হবে না। তো অনেক সময় দেখা যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন করার পরেও ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করে না। সেটার কারণটাই হচ্ছে এটা, যে আমরা সবসময় ফোকাস করি ইউআই ডিজাইনের ক্ষেত্রে যে যতটা সুন্দর করা যায়, বাট ইউআই ডিজাইনের কিন্তু একটা অর্থ আছে। ইউআই ডিজাইন মানেই যে শুধু সুন্দর হতে হবে এমনটা না। ইউআই ডিজাইনের জন্য অনেকগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা যেমন দেখতে সুন্দর হতে হবে, সেটা ইউজেবল হতে হবে, সেটার ফাংশনালিটি ঠিক থাকতে হবে। এগুলোকে অনেক স্টাডি করে তারপরেই নর্মালি কিন্তু একটা ইউআই ডিজাইন করতে হয়। সো এই জন্য আপনি জাস্ট সিম্পল একটা ছোট্ট কথা মনে রাখবেন যে রেফারেন্স কালেক্ট করার সময় শুধুমাত্র যেটাই আমার চোখে ভালো লাগলো সেটাই আমি নিব না, আমি নিব সম্ভাব্য যতগুলো পসিবিলিটি আছে। যেমন আমরা এই লেসনটাতে বা আমরা এই মডিউলটাতে যে অ্যাপটা ডিজাইন করবো, অর্থাৎ যে অ্যাপের ইউআইটা ডিজাইন করব, এটার 3টা স্ক্রিন থাকবে। একটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, একদম শুরুতে যেটা থাকবে। এরপরে হচ্ছে আমাদের একটা হোম পেজ, যেখানে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনটা লঞ্চ করবে, অ্যান্ড দেন তারপরে আমরা সিঙ্গেল প্রোডাক্টটা কীভাবে দেখাতে চাই সেটা থাকবে। কিছুটা কিন্তু এটার মতো, যে আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন থাকবে, দেন আমাদের হয়তো একটা প্রোডাক্ট পেজ বা হোম পেজ, যেখানে স্প্ল্যাশ স্ক্রিনের পরে এটা লঞ্চ করবে, অ্যান্ড দেন আমার হচ্ছে প্রোডাক্টটা কেমন, মানে সিঙ্গেল প্রোডাক্টটা কীভাবে দেখাবে সেটা আমি হয়তো এখানে দেখাতে পারি। সো এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে এখানে সৌন্দর্যটা কীভাবে আছে, এরপর ফাংশনগুলো কীভাবে কাজ করছে। যেমন আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন যখন কোনো একটা প্রোডাক্ট পেজ আপনি ডিজাইন করবেন, তখন সেই প্রোডাক্ট পেজের মধ্যে আপনার ইনফরমেশনটা এমন থাকতে হবে যে আপনি যেমন ধরেন অ্যাড টু কার্টটাকে একটা বাটন একটা রাখতে চাচ্ছেন, সো সেটা আপনি কোথায় রাখবেন? এখন দেখা গেল যে এটা রাইট সাইডে রাখলে সুন্দর লাগে। যেমন এখানে যেমন দেখা যাচ্ছে যে রাইট সাইডে থাকলে সুন্দর লাগে, আপনি মনে করলেন যে হ্যাঁ এই ডিজাইনটা সুন্দর, আমি এটা নিয়ে নিলাম। বাট আপনার ইউজাররা আসলে কি পছন্দ করে, কেমন পছন্দ করে, এটা কিন্তু আপনাকে স্টাডি করে নিতে হবে। সো আপনার এই অ্যাড টু কার্টটা যদি রাইট সাইডে থাকে তাহলে সুন্দর লাগতে পারে, বাট এটা যদি মিডিলে থাকে তাহলে দেখা যাবে যে এক্সপিরিয়েন্সটা বেটার হতে পারে। সো আপনাকে এই যে পসিবিলিটিটা, যে আপনি এটা আপনার চোখে মনে হচ্ছে সুন্দর, কিন্তু আপনি এমন একটা ডিজাইনও রেফারেন্স হিসেবে নিয়ে রাখবেন যেটা হয়তো বা সেন্টারে আছে, কিংবা রাইট সাইডে কিংবা লেফট সাইডে। অর্থাৎ দেখা গেল যে এটা সুন্দর, রাইট সাইডে সুন্দর লাগবে, সো আপনি এটা নিলেন রেফারেন্স হিসাবে। পাশাপাশি এমন যদি একটা ডিজাইন দেখেন যেটা সেন্টারে আছে বাট আপনার কাছে সুন্দর লাগছে না, সেটাকেও আপনার রেফারেন্স হিসেবে নিতে হবে। তাহলে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি এক্সপ্লোর করতে পারবেন পসিবিলিটিটা, যে কতভাবে এটা করা যেতে পারে। তারপরে আপনি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ডিজাইনটাকে এক্সিকিউট করবেন। সো যদিও একটু কমপ্লিকেট হয়ে যাচ্ছে কথাটা, তারপরেও সিম্পলি এক লাইনে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। রেফারেন্স যখন কালেক্ট করবেন, যেই ক্যাটাগরির আপনি অ্যাপটা ডিজাইন করবেন সেই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার চোখে যেগুলো সুন্দর সেগুলোও নেবেন, এবং যেগুলো মনে হবে যে আপনার কাছে অত বেশি সুন্দর না বাট একটু ডিফারেন্ট ওয়েতে সাজানো আছে, সেগুলোকেও আপনি রেফারেন্স হিসেবে নেবেন। তাহলে হবে কি, আপনি যখন ডিজাইনটা করবেন তখন আপনি এক্সপ্লোর করতে পারবেন যেটাকে কতভাবে সাজানো যায়। কারণ আপনি একজন ডিজাইনার, আপনার ক্রিয়েটিভিটি তখনই প্রকাশ পাবে যখন আপনি পসিবিলিটিগুলো নিয়ে স্টাডি করবেন। বাট আপনি জাস্ট হচ্ছে একটা রেফারেন্স দেখলেন, সেটার মতো করে হুবহু ডিজাইন করে দিলেন, তাহলে কিন্তু এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই। আবার আপনি যদি বলেন যে আমি মাথায় মাথায় সব ডিজাইন করে ফেলবো, তারপরে জাস্ট হচ্ছে সফটওয়্যার দিয়ে এক্সিকিউট করবো, তাহলেই কিন্তু আপনি ক্রিয়েটিভ পিপল না। সো ক্রিয়েটিভ পিপল তারাই যারা স্টাডি করে, রেফারেন্সকে স্টাডি করতে করতে এক্সপ্লোর করে নতুন নতুন ডিজাইন এক্সিকিউট করতে পারে। সো এটা হচ্ছে আমাদের রেফারেন্সের পার্ট। আমি এভাবেই এখান থেকে 3টা রেফারেন্সের 4টার মতো হচ্ছে আমি এখান থেকে রেফারেন্সের স্ক্রিনশট এখানে নিয়ে রাখছি। সো এগুলো দিয়ে এগুলোর উপর স্টাডি করে আমরা হচ্ছে 3টা স্ক্রিনের একটা ইউনিক অ্যাপ ইউআই ডিজাইন করব। সো এই পর্বটা ছিল আমাদের রেফারেন্স কিভাবে নিতে হয় সেটার উপরে। নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপটা ডিজাইন করতে পারি।